প্রিয় শিক্ষার্থীগণ, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ আমরা পাওয়ার পয়েন্ট পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা হোম অপশন নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইউটিউব ছাড়া অন্য ব্রাউজার থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ ইউটিউবে গিয়ে আমার RKM কম্পিউটার স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পূর্বের ভিডিও না দেখলে উপরে ডান পাশে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। না দেখলে এই ভিডিওটি বুঝতে আপনার অসুবিধা হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করি, শর্টকাট কি দিয়ে ওপেন করি বা স্টার্ট বাটনে ক্লিক করে ওপেন করতে পারি, যে কোনোভাবে ওপেন করতে পারি। এখন আমি দেখতে পাচ্ছি স্লাইডে একটা পেজ নিয়ে ফাইলটা ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি পেস্ট, কাট, কপি ইত্যাদি সব আছে। এর নিচে আবার অ্যারো চিহ্ন আছে। পেস্ট বিভিন্নভাবে হয়, সেইগুলো এখানে দেখার জন্য এখানে এটা দেওয়া আছে, কাট, কপি, পেস্ট। এখন আমি পেস্ট দিলে আর একটা পেজ এখানে পেস্ট হয়ে যাবে। এখন যদি আমি এইখানে প্রথম পেজে যাই, প্রথম পেজে গিয়ে এখানে লিখি কম্পিউটার, নিচে লিখলাম RKM কম্পিউটার, এইটা। এখন যদি আমি এখন দেখি কাট এবং কপি দুটোই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এর কারণটা হলো আমি কোনোটাই কপি করার জন্য সিলেক্ট করে আমি কপি করি নাই। এটা কপি করি, সিলেক্ট করি নাই, সিলেক্ট করি। এখন যদি কপি দেই, কপি দিলে সঙ্গে সঙ্গে এটা পেস্ট, কাট সবই আমার অ্যাক্টিভ হয়ে গেল। যদি আমি অন্য কোথাও এটা সেট করি, এখানে যদি যাই, এখানে পেস্ট করতে পারি, এখানে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে কম্পিউটার। এখন যদি মনে করি এটাকে আমি চেঞ্জ করব, কম্পিউটার, এটা দিলাম পেন, কথার কথা কি দিলাম। এখন আমি এই কম্পিউটার যাই, এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করব। লেখাটাকে আমি চেঞ্জ করলাম, ধরি আমি এই রংটা দিলাম এবং ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। এখানে ক্লিক করে ফন্ট সাইজ বড় করে দিলাম। এখানে বড় হবে, এখানে ছোট হবে। এইভাবে আমি নিজের পছন্দের মতো একটা সাইজ নিলাম, নিয়ে এখন আমি চাই নিচেরটাও একই স্টাইল ফলো করুক, একই কালার, একই সাইজ। সেই জন্য আমি যে কাজটা করব, এখানে ফরম্যাট পেইন্ট নিলাম, আর এইটা সিলেক্ট করে যখন দিলাম তখনই পুরোটা আমার ওই একই স্টাইল অ্যাপ্লাই হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারটা ছিল 60 সাইজ, ফন্ট সাইজ ছিল 60, এখানেও ফন্ট সাইজ আছে 60। এইভাবে আমি আগের ফরম্যাটকৃত সাইজ বা ফরম্যাটে আমি পরেরটা নিয়ে আসতে পারি। এখন যদি মনে করি যে এটা আমার ফরম্যাট করা ঠিক হয়নি, উপর থেকে নিচেরটা পরিবর্তন না করে আগের মধ্যে থাকলে ভালো হতো, সেই ক্ষেত্রে আমরা কাজটা করতে পারি এইখানে। তবে এখন একটু কথা বলি যে এটা পার্থক্যটা কি। আমি চাই কম্পিউটার এই কথাটা আগের মতো হোক, আর সবটুকুও না, পিউটার রিসেট করব, আগের মতো করে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে এইটা দেবো। অর্থাৎ এইখান থেকে আমি যে কোনোটা ওয়ার্ডের পার্ট, মানে একটা অক্ষর পর্যন্ত আমি আগের অবস্থায় নিতে পারি। এই রিসেটে গেলে অর্থাৎ পুরো কন্টেন্ট, অর্থাৎ মাঝখানে না, পুরো পেজটাই আমার আগের মতো হয়ে গেল। তো এইখানে থাকলো, এইখানে আমি RKMটাকে সিলেক্ট করলাম আর রিসেট দিলাম, এখানে পুরো পেজটাই আমার আগের মতো হয়ে গেল। কিন্তু এটা তো চাইনি আমি চাই RKMটা আগের মতো হোক। তাহলে এইখানে দেবো, শুধু RKMটা চেঞ্জ হবে। অর্থাৎ এইটা দিয়ে করতে পারি একটা পার্ট, আর রিসেট দিয়ে করতে পারি পুরো পেজটা আগের মতো। এরপরে আসবো আমরা নিউ স্লাইডে ক্লিক করি, এখানে দেখি কম্পিউটার আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই কম্পিউটার এটা আমি কাট করে নিয়ে আসলাম, কাট করলাম, এই যে কাট করে এখানে পেনে আসলাম, এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম বা Ctrl+V দিলাম। দেখা গেল আগের স্লাইডে ওইটা নাই, অর্থাৎ এখান থেকে কেটে আমি পরেরটা নিয়ে আসছি। এই হলো কাট আর এটা কপির পার্থক্য। এখন আসি, এখানে আমি যাব, এটাকে আমি দেই, এটা কম্পিউটার দেই, কম্পিউটার, এটা কম্পিউটার সেকশন। এটা দেই আমি অন্য কিছু, সিরিজ সেকশন, বা দিলাম মোবাইল সেকশন। এখন আমি এইখানে অনেকগুলো পেজ নেই,
এই স্লাইড নিলাম, এই ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তো আরো যদি ব্ল্যাঙ্ক পেজ নিলাম, মোবাইলে গিয়ে আমি আরো দুটো পেজ নিলাম, এই ব্ল্যাঙ্ক, আবার নিলাম একটা ব্ল্যাঙ্ক নিলাম। এখন এইটাকে আমি ভিন্ন লেআউটে নিতে পারি, অর্থাৎ এইটাকে আমি লেআউট চেঞ্জ করতে পারি। এখানে লেআউট যদি এইটা নেই, তাহলে এই লেআউট এখানে ধারণ করবে। কন্ট্রোল জেড দিয়ে আগের মতো করে নিয়ে আসতে পারি। এখন যদি মনে করি এই কম্পিউটারটা সেকশন, মোবাইল একটা সেকশন আলাদা আলাদা ভাগ করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। এমন আমার থাকতে পারে যে একটা বইয়ের মতো করলাম যেটাতে 10টা অধ্যায় আছে, তো 1 থেকে 100 পৃষ্ঠা, 10টা পৃষ্ঠা দিন থাকে এক একটা অধ্যায়, তাহলে আমার অ্যারেঞ্জ করতে অসুবিধা এবং আমার খুঁজে পেতে সমস্যা। সেই ক্ষেত্রে আমি করতে পারি সেকশন করে নিতে পারি। কারণ এইটা কম্পিউটার প্রথম পেজটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি সেকশন করি, অ্যাড সেকশনে ক্লিক করি। এখন এই যে অ্যাড সেকশন এখানে আমি লিখে দেই, এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম দিয়ে এখানে আমি লিখে দিলাম কম্পিউটার রিনেম হয়ে গেল, এটা কম্পিউটার লেখা হয়ে গেল। এখন আমি এইখানে যাব, মোবাইল সিলেক্ট করা অবস্থায় আবার সেকশনে যাব, সেকশনে অ্যাড সেকশন যাব, এখানে আবার রাইট বাটন ক্লিক করে আমি রিনেম করে দিলাম, এটা দিলাম মোবাইল, রিনেম করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে কম্পিউটার একটা হেডিং আসছে, মোবাইল একটা হেডিং আসছে। এখন যদি আমি মোবাইল এই সেকশনটাকে ছোট করে রাখতে চাই, এই কর্নারে যে একটা ত্রিভুজ আকৃতি বাটন আছে সেইখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। ঠিক তেমনি আমি যদি এই কম্পিউটার এখানে করি, এটা তো এই দুটো সেকশন আমার হলো। এইভাবে 10টা সেকশনও করতে পারি এবং যখন যে সেকশন আমার প্রয়োজন সেটা আমি এখান থেকে নিতে পারি। যদি আবার নিউ স্লাইড নেই, এই নিলাম, মোবাইলটা হয়ে গেল। মোবাইলের পরে এখানে আমি আরো সেকশন নেই, তো এইখানে আমি নতুন সেকশন নেব। সেকশন নিলাম, এটার নাম দিলাম আমি লিখে দিই সফট, নাম লিখলাম সফট। তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে রিনেম সেকশনে গিয়ে সফট লিখে দিলাম, সফট। তাহলে আমার সেকশন আরেকটা বাড়লো, এই দেখি, এই যে মোবাইল। এখন আমার 3টে সেকশন হলো। এইভাবে আমি অসংখ্য সেকশন নিতে পারি। এখানে আবার খেয়াল করেছেন, এখানে আমি দেখতে পাচ্ছি কম্পিউটার 3টি পেজ, মোবাইলের 3টি পেজ, সফটওয়্যার 2টো পেজ আছে। এখন যদি এখানে সফটওয়্যার আমি আরো পেজ বাড়াতে চাই, এখানে গিয়ে আমি নিউ স্লাইডে যদি ক্লিক করি আরেকটা পেজ বেড়ে গেল, আবার ক্লিক করলে আরেকটা পেজ বেড়ে গেল। এইভাবে গিয়ে আমি যদি নতুন করে আরেকটা পেজ নেই এবং নির্দিষ্ট টেমপ্লেট অনুযায়ী অর্থাৎ থিম অনুযায়ী যদি নেই, আমি নিতে পারি। যেমন এইটা নিলাম, আমার এই পেজটা ওই আকারে হয়ে গেল। এখন এইখানে আমি কাজ করতে পারি। মনে করি এখানে ছবি নেব, তাহলে এখানে ছবিতে ক্লিক করলে হবে। মুভি নিতে পারি, আমি চার্ট নিতে পারি, আমি এক্সেলের মতন টেবিল নিতে পারি, তো যা ইচ্ছে তাই এখানে নিতে পারি। এখানে ধরি আমি একটা ছবি নেব, তাহলে এইখানে আমি একটা ক্লিক করি, আমি একটা নিয়ে দেখাই, তো এখান থেকে নিয়ে আমি একটা ছবি আনবো, এখানটা ছবি আমার অ্যাড হয়ে গেল, একটা লোগো এখানে অ্যাড করতে পারলাম। তো এইখানে গিয়ে আমি অনেক কাজ করতে পারি, সেগুলো পরে দেখবো। এই যে ফরম্যাটে চলে আসছে, ফরম্যাটে যাব না, আমি হোমের মধ্যে থাকতে চাই। তাহলে এইভাবে আমি কাট, কপি, পেস্ট, ফরম্যাট, নতুন স্লাইড নেওয়া, সেখান থেকে বিভিন্ন ডিজাইনের স্লাইড নিতে পারলাম। আমি ডুপ্লিকেট সেকশন করতে পারি, অর্থাৎ একটা সেকশনকে ডুপ্লিকেটও করতে পারি। এরপরে আমি এখানে লিখি সফটওয়্যার, এখানে যাই, এখানে সফটওয়্যার তো সব লেখা হয় না, আমি লিখে দিই সফটওয়্যার, লিখলাম, এখান দিলাম, এইভাবে লিখলাম। তো এখন এইগুলোকে আমি যদি মনে করি যে এটাকে বুলেট দেওয়া আছে, আমি এটাকে নাম্বার বসাবো, এখানে নাম্বার দিলে নাম্বার বসবে। এখানে কোন ফরম্যাটে নাম্বার বসবে তাও কিন্তু এখানে সেট করা যায়। এগুলো আমরা যেটা চাই সেটাই এখান থেকে নিতে পারি, এইভাবে দিতে পারি। আমি তো মনে করি যে নাম্বার দেবো না বুলেট দেবো, তাহলে সেই ক্ষেত্রে আমি এইরকম বুলেট দিতে পারি। বুলেটও বিভিন্ন রকম হয়, তো যে বুলেট চাই সেইভাবে দিতে পারি। আরো এখান থেকে এখান থেকে নতুন নতুন বুলেট তৈরি করা যায়, বা এই পিকচার দিয়ে বুলেট নেওয়া যায়, পিকচার দিয়ে এখান থেকে করা যায়, কাস্টমাইজ করা যায়, এখান থেকে বুলেট নেওয়া যায় ইচ্ছে করলে। তো যা হোক, এইভাবে আমরা বুলেটের কাজ করতে পারি। আবার এগুলোকে আমরা বিভিন্ন ফরম্যাটে করতে পারি, ফরম্যাট চেঞ্জ করতে পারি, সাইজ বাড়াতে পারি, কমাতে পারি। এখানে বুলেটের কালার চেঞ্জ করতে পারি, এই কালার চেঞ্জ করে দিলাম, তো এখানে ওকে দিলে আবার বুলেটের কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে বুলেট নিয়ে আমি কাজ করতে পারি, নাম্বার নিয়ে কাজ করতে পারি। এইখানে আমি অক্ষরগুলোকে বা লাইনগুলোকে অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, জাস্টিফাই সব ধরনের কাজই করতে পারি। আবার কলাম চেঞ্জ করতে পারি, 1 কলামে যা 2 কলাম 3 কলাম করতে পারি। যদি আমার লেখা বেশি থাকে সেই ক্ষেত্রে আমি এই কাজগুলো করতে পারি। এখন এই কাজটা দেখবো,
এইটার কাজ হলো ডান পাশ দিকে সরে যাবে, বাম পাশটা ফাঁকা রাখবে, ডান পাশে সরে যাবে এবং একটু ছোট হয়ে যাবে। এক একটা ক্লিকে ডান পাশে এক ধাপ করে সরবে এবং এক ধাপ করে ছোট হবে। আর এইটার কাজ হলো বামের দিকে সরবে এবং আগের মতো আস্তে আস্তে বড় হবে। এই যে 32 সাইজ হয়ে গেল। ডান পাশে যাই, ডান পাশে গেলে এই 28 হলো, এই 24 হলো, এই দেখতে পাচ্ছি। তো এইভাবে ডানে বামে সরানো যায় ট্যাব সিস্টেমটা করে। আর এইটা হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিং আমি দেড় লাইন, 2 লাইন, 2.5 লাইন, 3 লাইন দিতে পারি, আরো বাড়াতে পারি। এখানে যদি এই অপশনে যাই, এখান থেকে আমি ইচ্ছে করলে আরো বাড়াতে পারি। এটা আমি ক্যান্সেল করে দিই। এরপর থেকে আসি টেক্সট ডাইরেকশন, মানে টেক্সটটা কোন দিকের হবে। এটা লেফট থেকে রাইটের দিকে আছে, হরিজন্টাল। এটা নেই, এইভাবে উপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপর দিকে, আর উপর থেকে নিচের দিকে আসবে। এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে উপর থেকে আছে, এটা মাঝে যাবে পেজের, এটা পেজের নিচে যাবে। মোর অপশনে গেলে আরো পাবেন, এটা আপনার নিজের একটু ঘাটাঘাটি করবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, এখানে কনভার্ট টু স্মার্ট আর্ট, এখানে গেলে আমি স্মার্ট আর্টে এগুলো নিতে পারি। এই যে যা কিছু লিখি সবগুলোকে এইভাবে আমি স্মার্ট আর্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারি। অর্থাৎ এই যে নিলাম, 3টে জিনিস 3টে পার্টের মধ্যে চলে গেল। তো এইভাবে আমরা যেটা ডিজাইনের মধ্যে আছে ওটা আমরা হোমে থেকেই করতে পারতেছি। আমরা হোমের আন্ডারে অনেক কিছু দেখলাম, আগামীতে আমরা বাকিটুকু দেখব। আজকে আপাতত এখানে শেষ করি। সামনের ভিডিওতে আমরা হোমের আন্ডারে আরো যা কিছু প্রয়োজনীয় কমান্ড আছে সেগুলো আমরা শিখে নেব। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।